নাম বিলাই রে গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে প্রভাত সময়ে সচিদানন্দ গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে গোরা কখন হাসে কখন কাঁদে দুই নয়নে বাড়ি জোরে গোরা কখন হাসে কখন কাঁদে দুই নয়নে বাড়ি জোরে মুখে শুধু রাধা রাধা গায় রে গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে। আর আমার এই গাছের ফুলগুলো তো দেখা এই যে দুটো সুন্দরী ফুটছে জবা সুন্দরী চাঁদ নাচিয়া বেড়ায় রে মামুনি অনেক আগে কবুতরকে খাওয়া দিয়ে দিছে বলো উঠলে না এখন বলবে যে ও খাওয়া দেওয়ার জন্য রোদ্রের আলো পড়ছে বন্ধুরা সোনা রঙ্গ দোলাতে লুটায় রে গোরা সোনা রঙ্গ দোলাতে লুটায় রে গোরা সোনা রঙ্গ দোলাতে লুটায় রে জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলায় রে ঘরে ঘরে হরির নাম বিলায়। এই গোলগুলো নাই আচ্ছা এগুলো তো অনেকটা বড় বড়। শীত না আসতে বন্ধুরা শীতের সবজি একবারে ইয়ে হয়ে গেছে বুঝছেন অনেক সবজি শীতের। আজকে মাছের দিকে গেলাম না তারপরেও এখানে দেখা যাচ্ছে যে মাছের দোকান একটা বসছে। এগুলো কি মাছ? আচ্ছা 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 কোরাল পোয়া কোনগুলো? আচ্ছা হরেক রকম জিনিস গৃহস্থ যা লাগে আর কি সব মিলিয়ে বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করে দিব আর মাছের দিকে আর গেলাম না। এটা চলে আসলাম বন্ধুরা বাজারের উপর দিয়ে আসলাম আর এর আগে পূজাটা হয়ে গেছে বন্ধুরা পূজাটা একবার দেখিয়ে দিব চলুন যাই। এই যে পূজাটা হয়ে গেছে আমার কোকাল সোনা বয়ে রয়েছে দেখুন আর মামনি সব কিছু করে রেখেছে যে ডিম সিদ্ধ করছে ডিমটারে এবার ভাঙতে ভাঙতে পুরা ভাঙি ফেলতেছে বলুন একবার পুরাটা ভাঙি ফেলতেছে চিন্তা করেন এবার এটা ডিমটা রান্না করব আমি কীভাবে এদিকে ঠাকুরের দিয়ে আছে তারপরে এদিকে আমি ঠাকুরের দুধটা বসা দিয়েছি সব কাজকর্ম নিয়ে বন্ধুরা সকালটা শুরু করে দিলাম আর কি। তো বন্ধুরা সম্পূর্ণ রান্নাটা দেখবেন লাইক কমেন্টস করবেন তাইলে সে আমার ভালো লাগবে আর কাজের প্রতি একটা উৎসাহ বেড়ে যায় বুঝছেন। আর আপনারা যদি চান তো একটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনাদের টাইমলাইন থেকে যাবে পরবর্তীতে আপনারা আবার দেখতে পারবেন আমার কথাটা কি বুঝতেছেন বন্ধুরা। তো এই আর কি বন্ধুরা তো এবার এক কাপ চা খাবো বারিন্দার দ্বারাই খাবো কারণ এখানে বাতাস আসতেছে খুব ভালো বাতাস কীভাবে আসতেছে দেখুন শীতের বাতাস আমি হাঁটে আসছি তো ওই জন্য একটু ভালো লাগতেছে আর কি। তো সকালবেলা জল খাওয়ার জন্য বন্ধুরা ডিম রান্না হবে ডিম রান্নাটা কীভাবে করবো ওই যে আলু পেঁয়াজ যেগুলোকে ওই যে সব কিছু রেডি করে নিতেছি আর কি। তো সব কিছু কেটে কুটে নিই তারপরে আমি সব কিছু একসাথে দেখিয়ে দিব আর কি। আর আমি যে কথাটা বলতেছি কথাটা বলা কি ঠিক হচ্ছে কি না সেটা আমি জানি না বন্ধুরা তারপরেও তাড়াহুড়োর কাজ একটু মুখে দিয়ে এরকমই চলে আসে আর কি। তো ভালো করে সব কিছু করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা সব তাড়াহুড়ার সময় বন্ধুরা সব কিছুকে এভাবে থেতো করে নিব বুঝছেন থেতো করে নিয়ে তারপরে আবার ধুয়ে নিব আর কি
তাহলে হয়ে যাবে। সাথে আলুগুলোও থেতে করে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝছেন বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা হয় না, আর খেতেও না অসাধারণ লাগে। আলু টালু সব থেতো করে নিয়ে আসছি বন্ধুরা। এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বেশি দিব না, দাদুভাই খাবে, দাদুভাই খাবে সেটাই বলতেছি আর কি। তো এখানে একটু নুনটা দিয়ে দিলাম আর একটু হলুদ, এবারে দিয়ে ফিরে যান বন্ধুরা। আচ্ছা, এটাকে ভালো করে মেখে নিয়ে আগে, সেটা তো দেখাইতে হবে না। এটাকে একবার ভালো করে মেখে নিলাম। এই যে থেতো আলু, থেতো রসুন, তারপর থেতো আদা, থেতো পেঁয়াজ, সব কিছু একসাথে আছে, বুঝছেন। করে ছেড়ে দিলাম ডিমটা। ছেড়ে দেওয়ার পরে দিলাম, এবার আমি তেজপাতাটা দিতে বলে গেছি, বুঝছেন। তেজপাতাটা দিয়ে দিলাম, গোটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে তেমন একটা একবারে যে বেশি বাড়াবাড়ি ভাজবো তা কিন্তু করবো না বন্ধুরা। আর ওইদিকে ডালটা বসে গেছে দুপুরের জন্য। এবার বন্ধুরা ডিমটাকে এক সাইড করে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার ডিমটা উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারাও চাইলে এত সহজ করে রান্নাগুলো করে নিতে পারেন। আর যে ডিমটা দাগ কাটে নেই, আপনারা একটু দাগ কাটে নেবেন। আমার একটু তাড়া আছে তো, ওই জন্য আর আমি দাগ কাটে নেই আর কি। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যেমন কালার সুন্দর হবে। তো বন্ধুরা, এদিকে পরোটাটা হচ্ছে, বুঝছেন, আর ওই দিকটা আলুটা কষানো হয়ে গেছে। দেখুন, কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ডিমটা ছেড়ে দিব। মামনি, একটু মশলার গুঁড়ি দিয়ে দিতে বাবা, দারচিনি এলাচি গুঁড়াটা আর কি। একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে এটাকে আমি ডিমটা দিয়ে দিই, তারপর ঝোলটা দিয়ে দিব। দিয়ে দিব, হ্যাঁ। সবাই খেতে চলে আসছে তো, এই জন্য তারা হলো। ওই পরোটাটা একটু উল্টে দিত। এভাবে রান্নাটা করলে না, রান্নাটা খুব টেস্ট হবে বন্ধুরা। আপনারা একদিন করে দেখবেন। আপনারা হয়তো মনে করবেন যে আলু ভাজি নেই, তারপরে হ্যাঁ আলু দিছি, আলু ভাজি নেই, তরকারিটা কেমন হবে। এবার একদিন করে দেখিয়ে আর কি, ভালো লাগে। এবার বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে দিছি, তেলটা উপরের দিকে বেশি উঠতেছে। এবার নামিয়ে নেব। এবার বলুন বন্ধুরা, রুটি বা পরোটা বা বলুন যে ওই ভাত, কোনটার সাথে খারাপ লাগবে আপনারা বলুন তো? সব কিছুর সাথে বন্ধুরা ভালো লাগবে। আর এই রান্নাটা একবার করে দেখবেন, বারবার খাবেন, বুঝছেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এটা সকালবেলার জন্য রান্না করছি। সকালবেলার জলখাবারটা খেয়ে দুপুরবেলার রান্নাতে চলে আসলাম বন্ধুরা। রান্নাটা কী হবে সেটা দেখাচ্ছি। ডাল তো আগে রান্না করে ফেলছি, সেটা মনে আমার বন্ধুরা জানেন। আর এদিকে রুই মাছটা আছে, রুই মাছের মাথা সময় একবারে দিয়ে দিছি আর কি। আজকে বেশি মাছ রান্না করব না বন্ধুরা, এক জায়গা থেকে প্রসাদ আসা আসছে, তো রাত্রের জন্য আর কি এই রান্নাটা। দুপুরবেলা তো প্রসাদে খাবো। তো এই রুই মাছটা কীভাবে রান্না করি সেটা ভালো করে দেখে নেন। একটু নুন আর একটু হলুদ, এটাকে ভালো করে মেখে নিন, বুঝছেন। মাখানোটা দেখালাম না, ভালো করে মেখে নিই আগে। আর আদা জিরাটা বেটে নেব। এবার বন্ধুরা একটু মেথি ফোড়ন দেবো, বুঝছেন। মেথি ফোড়নটা ফোটার অপেক্ষা করবো না, কারণ মাছ দিয়ে দিই। মাথাটা দিয়ে দিচ্ছি, মাথাটা একটু বাজি হওয়ার দরকার, মাথাটা দিয়ে দিচ্ছি। আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বন্ধুরা বলবেন, না বললে তো আমি বুঝতেও পারবো না যে আসলে আমি কথা বলতেছি, কথাগুলোকে শোনা যাচ্ছে কি না যাচ্ছে। এখানে শুধু মাথাটাকে একটু উল্টে দেবো, মাথার উল্টাবে না বন্ধুরা, মাছ এভাবে থাকবে। আর এবার দেখুন আমি মশলাটা কিছু নিচ্ছি। মশলা দিতে এখানে নুন আছে, লঙ্কা আছে, হলুদ আছে, আদা আছে, জিরে আছে। এটাকে একটু গুলে নিই। মশলাটা গুলে মাছের ভিতরে ছেড়ে দেবো, তারপরে কমাস করে দিব আর চুলার ঢাকা দিয়ে রাখবো। আর একটা কথা বন্ধুরা, তেজপাতাও দিয়ে দিলাম একটা। এবার ঢাকাটা সরিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আপনারা যদি চান তামান মতো করে রান্না করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। আমি সব তরকারিতে পেঁয়াজ রসুন দিও না, আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না। আর যে তরকারি রান্না করি পেঁয়াজ রসুন দিয়ে, ওই তরকারি শুধু পেঁয়াজ রসুন দিই। ওই তরকারিতে আবার আদা জিরা বা এগুলো দিই না, বুঝছেন। আমাদের রান্নাগুলো ঠিক এরকমই হয় আর কি। আপনাদের কি পছন্দ হয়? আর মাঝে মধ্যে বন্ধুরা চুলাটা একটু মশলা দিই। চুলাটা মশলা দিলে হয় কি, চুলাটা যদি পরিষ্কার থাকে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলেন। তো এবার মাছের তো তেল ছড়াচ্ছে, চতুর্দিক থেকে জলটা দিয়ে দেবো। তেমন একটা বেশি জল রাখবো না, বুঝছেন।
এবার একটু ধন্যবাদ সরি দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলে, এই মামনি এসে কাঁচা লঙ্কাটা দিয়ে গেছে বন্ধুরা, সেটা আপনারা দেখেন না। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেল। আর এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা আপনাদেরকে কাছে আনি দেখাচ্ছি, কত সুন্দর একটা রান্না। এই ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, বুঝছেন। দুইটা রান্না তো হয়ে গেছে, এবার পরের রান্না চলে আসতেছি বন্ধুরা। পরের রান্নাটা হবে কি, ওই যে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, বুঝছেন বন্ধুরা। তো এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, আমি যেভাবে করি এভাবে আর কি, তারপরে আমাকে বলবেন যদি কিছু বলার থাকে। পরে এতে তেলটা দিয়ে দিচ্ছি, মাছের মাথাতে দিলাম নুন হলুদ, আর কড়াইতে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিয়ে মাথাটা ছেড়ে দেব। মাছের মাথা তো বাজি হয়ে গেছে, লাউটা ফুটে দেবো। লাউটা ঢেলে দিয়ে এবার আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, হলুদটা সামান্য করে দেবো, হলুদ বেশি দিব না। আর একটু চিনি দিব বন্ধুরা, আপনারা চোখটা বন্ধ করে রাখুন বন্ধুরা। আমি বারবারও বলি যে আমি চিনি দেওয়ার সময় কিন্তু আপনারা দেখবেন না, দেখলে কিন্তু এটা একটু সমস্যা হয়ে যায় আর কি। আপনারা মনে মনে চিন্তা করেন যে আমি চিনি ছাড়া কি কোনো তরকারি রান্না করি না, করি বন্ধুরা। এই যে মাছের ঝোলটা করলাম চিনি ছাড়াই করলাম, বুঝলেন বন্ধুরা। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে খোয়ার পরে আপনাদেরকে দেখাবো, বুঝছেন। তো বন্ধুরা লাউটা তো আমি বসিয়ে নুন হলুদ দিয়ে দিলাম দেখলেন, এর থেকে মামনি এসে অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছে, বুঝছেন। তো আমি এখন কি করতেছি, এই যে মাছের কাঁটাগুলো আছে না, বড় বড় কাঁটাগুলা, ওগুলো ফেলে দিচ্ছি, বুঝছেন। ওগুলো থাকলে না আমার আর খেতে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগবে না, সেটার জন্য আর কি। আর এর ফাঁকে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা ধনিয়া পাতার সাথে তো আর কাঁচা লঙ্কাটা আসবে না, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এমনি লঙ্কাটা দিই নেই, যার দরকার পড়বে সে কাঁচা লঙ্কাটা টিপে তারপরে খেয়ে নেবে, বুঝছেন বন্ধু। তো আমার ঘরের আবার সবাই জমিদার, কাঁটা বেশি কেউ খায় না, তো ওই জন্যে আমার কাঁটাগুলো বেশি বেশি ফেলে দিতে হয়। আর ওই যে বড় বড় মুড়োটা আছে না, মুড়োটা কিন্তু খাবে। মুড়োটা যেমন মামনি খায় তেমন আমার ছেলেও খাবে, কিন্তু ওই যে ছোটো মোটো কাঁটাগুলারে বাসি ফেলে দিতে হয়। আর আপনাদের মেশামেশার কথা তো বলি হয়, উনি তো কাঁটা দেখলে উনি একবারে 10 হাত লাভ দিয়ে উঠেন, এই আর কি। এবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, বুঝছেন। ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে আর বেশিক্ষণ রান্না করবো না, রান্নাটা নামিয়ে নেওয়ার পরে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নামানোর পরে দেখাচ্ছি। তো এবার আমি চলে যাব বন্ধুরা। যাওয়ার আগে বলতেছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।